24-এর গণঅভ্যুত্থানের পরে এই প্রত্যাশাটি আমি এখন আক্ষেপ করি বলে আমাদের একটা বিশাল স্বপ্ন ছিল, একটা সুন্দর সাস্টেনেবল বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব। সেই সুযোগটা 54 বছর পরে কিন্তু আমাদের এসেছে। আমরা স্বপ্ন দেখেছিলাম এক বিশাল, যে একজন প্রাজ্ঞ আন্তর্জাতিক মেধাসম্পন্ন মানুষকে আমরা অন্তর্বর্তীকালে সরকার পেয়েছি। হয়তো আমাদের যে তরুণ প্রজন্মের স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে, বাট সময় যখন যত গড়িয়ে গেল আমরা দেখলাম আমাদের সে পুরো ধূলিসাৎ হয়ে গেল। নিশ্চয়ই স্বপন ভাই যে কথাটি বললেন যে এনসিপির প্রতি এদেশের মানুষের আস্থা অনেকটুকু ছিল। এনসিপি নিজেরাই তাদের এই জনগণের এই মানুষের যে দীর্ঘ আস্থাটা সেটাকে নষ্ট করে দিয়েছে, একেবারেই ধূলিসাৎ করে দিয়েছে অনেকগুলো কারণে। সেই ক্ষমতার লোভ, আবার তাদের চরিত্রের যে অর্থনৈতিক কেলেঙ্কারি। আমি সাহস করে বলতে পারি এনসিপির বেশ কয়েকজন শত কোটি টাকার মালিক হয়েছে। আমি এই কথাটি আমি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতেছি, আজকের এই টকশোর মাধ্যমে জাতিকে জানাতে চাই, প্রয়োজনে 2 মাস নির্বাচন পিছিয়ে দিন। যারা হলফনামা সম্পদের হিসাব দিয়েছে এর বাইরে সকল সম্পদ বাজেয়াপ্ত করে দিন, একটা ইতিহাস তৈরি করুন। এই স্বপ্নের বাংলাদেশ তরুণ প্রজন্ম চায় না। অনেক এমপি প্রার্থী দিয়েছে, তার 2 কোটি টাকা আছে, আর কোনো টাকাই নেই, সম্পদ নেই। আমাদের চাঁদপুর 2-এর একজন আসনের একজন আমি প্রার্থী আছেন, যিনি হলফনামা দিয়েছেন, তার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, হলফনামা দেয়নি তার সম্পদের বিবরণী। লাকসামের একটা হাসপাতাল আছে, তিনি দেয়নি। আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, উদাহরণ সৃষ্টি করুন। 17 বছরে সেই স্বৈরাচারের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবেন না। সঠিক পথে যান, প্রয়োজনে তাদের সম্পদের হিসাবগুলো বাকিগুলো বাজেয়াপ্ত করেন। বাংলার ইতিহাসে একটা ইতিহাস রচনা করুন, জনগণ স্যালুট দেবে সারা জীবন।